21শে এপ্রিল ঘরের ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ভাড়াটিয়া মনিরুলের ঘরের তালা ভেঙে খাটের নিচ থেকে এক নারীর গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। প্রতিবেশীদের মাধ্যমে জানা যায় এই মরদেহ নড়াইল সদরের গবরা গ্রামের শরীফুল গাজীর স্ত্রী ইতি বেগমের। যে লোকটা মারা গেছে না, মহিলা, ওর বউ নাই, ওরা ধর্ম বউ নাই, মানে টাকা পয়সা লেনদেন আছে ওদের সাথে। ওই টাকা চাই নিয়ে কি একটু ঝগড়া কাছে আর কি মনে মনে আর কি এই করেছে, করার পরে আর কি ওই জিনিসটা সে এবার ওই মারাও গেল, মানে মারিয়ে থুয়ে তো আর কি। উনি যে কাজটা করছে ঠান্ডা মাথায় কাজ করেছে, বুঝছেন। ওনার নাম মনিরুল, বুঝছেন। উনি আসতে ওই ইট ভাঙে না, রাস্তার কাজ করে, ভাটায় মাটায় কাজ করে। তা ওনার বোন মানে বোনও দুইজনই এক জায়গায় থাকতো। তা পরে থাকার পরে তাই করছে ওই যে মানে ওনার বউরে বলে 2 দিন আগে পাঠাই দিছে। আমি তো তখন জানি না, আমি বাড়ি ছিলাম না, এসে শুনতেছি যে পাঠাই দিছে। মানে কিভাবে কি হয়েছে, আমাদের এই যে পাশের বাড়ি, আমরা একটু শব্দও পাই। আমরা চাই সঠিকভাবে বিচার হোক। এই ধরনের দুর্ঘটনা এলাকায় হবে এটা তো আমরা গ্রামবাসী চাই না। সে যেখানে থাকুক তাকে খুঁজে আইনে এর বিচার আমরা সুস্থভাবে চাই, এটা হচ্ছে আমাদের আশা। শরীফুল গাজী লোহাগাড়া উপজেলার মিঠাপুর মাদ্রাসার ইমাম হিসাবে কর্মরত। গত 18 এপ্রিল শরীফুল গাজী কর্মস্থলে চলে যাওয়ার পরে নিঃসন্তান ইতি বেগম একই বাড়িতে অবস্থান করছিলেন। নিজ ঘরের পাশেই বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বারেপড়াই গ্রামের মনিরুল ইসলাম নামে এক ভাড়াটিয়া থাকতেন। নিহতের স্বামী বাড়িতে স্ত্রীর খোঁজ করলে তার মোবাইলে কোনো যোগাযোগ করতে পারেননি। এই সময় প্রতিবেশীর মাধ্যমে স্ত্রীর খোঁজ নিতে চাইলে তারা ঘরে তালাবদ্ধ দেখে এবং পুলিশকে খবর দেয়। শুক্রবার দিবাগত রাত্রে এই ঘটনাটা ঘটেছে। তবে আমি শেষ কথা আমার সাথে রাত 10টার সময় হয়েছে। পরে ফজর নামাজের সময় আমি তেমনি ফজর নামাজের সময় আমি জাগাই দিই, ফজর নামাজ পড়ে বিদায়, ওই জন্য আমি ফজরের আজান দিলি আমি জাগাই দিই। তো ফোন দিছি, অথচ কোনো ফোনে রিসিভ করে, মানে ওই দিন রাত্রে খুন করা হয়। এই সমস্ত কুলাঙ্গার এদের শাস্তি ফাঁসি হওয়াই উচিত। পুলিশ বলেন ভাড়াটিয়া মনিরুলকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্ত শেষ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওই ভাড়াটিয়া যে ওই মূল মালিক, ওই মূল মালিকের ভাড়াটিয়াটা বাসায় ভাড়া দিত মনিরুল নামে, তার ওই ঘর থেকেই আমরা খাটের নিচ থেকে লাশটা আমরা উদ্ধার করি। তা আমরা সন্দেহভাজন হিসেবে মনিরুলকে আইডেন্টিফাই অবস্থায় আছে এবং তার পোস্টমর্টম আমরা সদর থানায় নিয়ে আসি এবং পিএমের জন্য ব্যবস্থা আছে এবং আইনগত ব্যবস্থা পরবর্তীতে আমরা ব্যবস্থা নেব। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.